পৃথিবীর কোথাও লোহার শিকলে বন্দী হয়ে আছে এমন এক ভয়ঙ্কর সৃষ্টি, যার ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা। হ্যাঁ, সে হলো দাজ্জাল। সে ইতোমধ্যেই জানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, আর সে অপেক্ষা করছে মুক্তি পাওয়ার। ভিডিওটি দেখতে থাকুন। দাজ্জাল এখন কোথায় আছে? দাজ্জালের পরিচয় কেমন হবে? দাজ্জাল কিভাবে মুক্তি পাবে? দাজ্জালের শাসন কিভাবে শুরু হবে? পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর সময়, ইমাম মাহদী ও ঈসা আলাইহিসসালামের আগমন, দাজ্জালের শেষ মুহূর্ত। দাজ্জালের পর পৃথিবীতে কি হবে? এই সব কিছুর উত্তর এই ভিডিওতে পাবেন। ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। পৃথিবীর কোথাও লোহার শিকলে বন্দী হয়ে আছে এমন এক ভয়ঙ্কর সৃষ্টি, যার ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা। হ্যাঁ, সে হলো দাজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলাইহিসসালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর আসবে না। এক সাহাবী ছিলেন তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু। তিনি সমুদ্র যাত্রায় এক রহস্যময় দ্বীপে পৌঁছান। সেখানে তিনি দেখেন এক বিশালদেহী মানুষ শিকলে বাঁধা। সে জিজ্ঞেস করল, আরবের সেই নবী কি এসেছেন? যখন সে জানতে পারল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, তখন সে বলল, আমি শীঘ্রই মুক্তি পাব। সেই বন্দী মানুষটাই ছিল দাজ্জাল। দাজ্জালের পরিচয় কেমন হবে? দাজ্জাল হবে এক চোখা। তার ডান চোখ হবে নষ্ট আঙুরের মতো ফুলে থাকা। কপালে লেখা থাকবে কাফির। কিন্তু আশ্চর্য বিষয় হল, প্রত্যেক সত্যিকারের মুমিন সেই লেখা পড়তে পারবে, সে শিক্ষিত হোক বা অশিক্ষিত। দাজ্জাল নিজেকে প্রথমে ধার্মিক ব্যক্তি বলবে, তারপর নবী দাবি করবে, শেষে বলবে, আমিই তোমাদের রব। সে আকাশে বৃষ্টি নামাবে, মাটিকে শস্য উৎপাদনের নির্দেশ দেবে। মানুষ ভাববে সে বুঝি সত্যি অলৌকিক ক্ষমতার মালিক। কিন্তু এগুলো হবে আল্লাহর পরীক্ষা। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক এবং কমেন্ট করেন, আর দেখতে থাকুন দাজ্জাল কিভাবে মুক্তি পাবে। যখন পৃথিবীতে অন্যায়, অশান্তি আর ঈমানহীনতা বেড়ে যাবে, মানুষ দুনিয়ার মোহে ডুবে যাবে, ঠিক তখনই আল্লাহ দাজ্জালকে মুক্তি দেবেন। সে পূর্ব দিক থেকে বের হবে। অনেক আলেম বলেন, খোরাসান অঞ্চল থেকে তার আত্মপ্রকাশ হবে। তার অনুসারী হবে হাজার হাজার মানুষ। বিশেষ করে ইহুদিদের বড় একটি দল তাকে অনুসরণ করবে। মানুষ তার ফিতনায় এমনভাবে পড়ে যাবে যে বাবা ছেলেকে বলবে, ওর কাছে যেও না, কিন্তু ছেলে গিয়ে তার অনুসারী হয়ে যাবে। দাজ্জালের শাসন কিভাবে শুরু হবে? দাজ্জাল পৃথিবী জুড়ে দ্রুত ভ্রমণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার গতি হবে মেঘ তাড়ানো বাতাসের মতো। সে এক শহর থেকে আরেক শহরে যাবে, মানুষকে ভয় দেখাবে, খাবার ও সম্পদের লোভ দেখাবে। যে তাকে মানবে না, তার এলাকায় দুর্ভিক্ষ হবে, আর যারা তাকে মানবে তাদের জন্য থাকবে খাদ্য ও সম্পদ। মানুষ তখন দলে দলে তার অনুসারী হতে শুরু করবে। কিন্তু দুইটি শহরে সে প্রবেশ করতে পারবে না, মক্কা, মদিনা, কারণ ফেরেশতারা সেই শহর পাহারা দেবে। প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সামনে দেখতে থাকুন পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর সময়। দাজ্জালের সময় একদিন হবে 1 বছরের সমান, একদিন হবে 1 মাসের সমান, একদিন হবে এক সপ্তাহের সমান। তারপর বাকি দিনগুলো হবে স্বাভাবিক। মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। ঈমান ধরে রাখা হবে জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন। অনেকে শুধু খাবারের জন্য, ভয়ে অথবা অলৌকিক ঘটনা দেখে দাজ্জালকে রব বলে মেনে নেবে। ইমাম মাহদী ও ঈসা আলাইহিসসালামের আগমন। যখন পৃথিবী অন্ধকারে ডুবে যাবে, ঠিক তখন মুসলিমদের নেতৃত্ব দেবেন ইমাম মাহদী। মুমিনরা একত্রিত হবে,
আর সেই সময়েই আসমান থেকে অবতরণ করবেন হজরতে ঈসা আলাইহিসসালাম। দামেস্কের সাদা মিনারের কাছে 2 ফেরেশতার ডানায় ভর করে তিনি নেমে আসবেন। তখন ফজরের নামাজের প্রস্তুতি চলবে। ইমাম মাহদী ঈসা আলাইহিসসালামকে ইমামতি করতে বলবেন, কিন্তু ঈসা আলাইহিসসালাম বলবেন, না, এই উম্মতের সম্মান তোমাদের মধ্যেই। দাজ্জালের শেষ মুহূর্ত। দাজ্জাল তখন পালাতে শুরু করবে, কারণ সে বুঝে যাবে তার শেষ সময় চলে এসেছে। ঈসা আলাইহিসসালাম তাকে ধাওয়া করবেন। অবশেষে ফিলিস্তিনের লুদ নামক স্থানে তাকে ধরে ফেলবেন। তারপর ঈসা আলাইহিসসালাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন। আর তখনই পৃথিবী মুক্তি পাবে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা থেকে। দাজ্জালের পর পৃথিবীতে কি হবে? দাজ্জালের মৃত্যুর পর পৃথিবীতে শান্তি ফিরে আসবে, মানুষ ইসলামের পথে ফিরে আসবে, অন্যায় কমে যাবে, পৃথিবীতে বরকত নেমে আসবে। কিন্তু এরপরও কিয়ামতের আরও বড় বড় আলামত আসবে। ইয়াজুজ মাজুজ, সূর্য পশ্চিম দিক থেকে ওঠা ধোঁয়া, দাব্বাতুল আরদ। অবশেষে একদিন ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় ফুঁ দেবেন আর ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন সূরা কাহফ পড়তে, ঈমান দৃঢ় রাখতে, নামাজ ধরে রাখতে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে, কারণ সেদিন শুধু শক্ত ঈমানদাররাই টিকে থাকবে। যদি এই ভিডিওটি আপনার ঈমানকে একটুও শক্তিশালী করে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। আর ইসলামিক এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও নিয়মিত দেখতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, কারণ আমরা চেষ্টা করি কুরআন, হাদিস ও ইসলামের সত্য বার্তা সহজভাবে সবার কাছে পৌঁছে দিতে। হয়তো আপনার একটি শেয়ার কারো হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।